কি পরিমাণ মহব্বত থাকলে নিজে না গাইয়া ওই একটা খেজুরে বাদ করিয়া এক সন্তানরে আধা খান আর আরেক সন্তানরে আরো আধা খান। ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا تحيتهم فيها سلام وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 محمد رسول الله ঐতিহ্যবাহী গোয়াসপুর আল হাদি তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইসব, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান পরওয়ারদিগারে আলমের লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রবে অত্যন্ত মেহেরবানি করিয়া অসংখ্য মানুষ সকলের মাঝ থেকে আমরা বাছাই করিয়া দিনই একটা মাহফিল ও রহমতের শামিয়ানার নিচে গুনাহ মাফ হওয়ার মজলিস ও আওয়ার বোয়ার তৌফিক দান করছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই দুনিয়াত খুব অল্প সময়ের লাগে আইছি। সে কতদিন বাঁচমো এই কথা আমরা কেউ জানা নাই, কিন্তু যতদিন ওই বাঁচি ততদিন মুসলমানের উপরে বাঁচা লাগবে, ইমানদারির উপরে থাকা লাগবে, নেক আমল করা লাগবে। সেও যদি ইসলামের উপরে না থাকেন, ইমানদারির উপরে যদি না থাকেন, নেক আমল যদি না করেন, তাইলে শেষ নিঃশ্বাস ত্যাগ করার বাদে খালি অন্ধকার আর অন্ধকার সামনে থাকবে। এর লাগে আখিরাতের জীবন যেটা, এটা যেই শুরু হইব আর জীবনে কোনোদিন শেষ হইতে না। কিন্তু দুনিয়ার জীবন যেটার শুরু আছে শেষও আছে।
শুরু যে হইছে এটা আমরা জানি, আর কবে থেকে শুরু হইছে আমরা জন্ম তারিখ এটা আমরা জানি, কিন্তু শেষ কোন দিন হইব এই কথা আমরা শুরুর জানা নাই। যেহেতু জানা নাই, সেহেতু মরার আগে আগে আমরা মুসলমান হইয়া থাকার লাগি, মুসলমান হইয়া মরবার লাগি কোরআনে করিম আল্লাহ তাআলার নির্দেশনা দেওয়া আছে। সকলরে সতর্ক করিয়ে দিছেন আল্লাহ যে তুমি তাই মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মরিও না। যে মুসলমান না হইয়া মরলে মানুষের লাগি বিপদ আছে, এর লাগে আল্লাহ আগে আগাম সতর্ক করিয়া দিয়া হইছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার হল, আল্লাহরে ভয় করো আর মুসলমান না হইয়া মরিও না। যেভাবে ভয় করা উচিত ওভাবে ভয় করো আর মুসলমান না হইয়া মরিও না। আল্লাহর এই কথার থেকে বোঝা যায় হায়াত আর মওত এটা মনে হয় আমরা রাখি না। তাহলে আল্লাহ কেন কোন মুসলমান না হইয়া মরিও না? যদি আল্লাহরা তো হইয়া থাকে তাইলে তো এক কথা, আর আমরা তো যদি থাকে তাইলে তো আমরা যেদিন মুসলমান হইব এদিন মরব, বলা নাই বিষয়। কিন্তু বিষয় তো ইলা নাই। আল্লাহরা তো হায়াত এবং মওত আল্লাহ যেদিন নিতাকি চাইবা এদিন আমরা যাইতাম গিয়ে। তাইলে কেনে কইলা মুফাসসিরিনে কেরাম বলে এটার ব্যাখ্যা লিখছে। কিতাব ব্যাখ্যা বলে যেহেতু মৃত্যু কোন দিন হইব এই কথা আমরা জানা নাই, অতএব মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কাল, দিন এবং রাত, সব হালত হর হালত মুসলমানের থেকে হরিও না। যখন মওত হইব তখন যেন তোমার মুসলমানের উপরে মওত হয়। যদি কিছু সময় নফসর দুকাত ফড়িয়া পরিবেশ পরিস্থিতির শিকার হইয়া যদি মুসলমানের থেকে আমি হরি যাই, আর ও সময় যদি আমার মওত হয়ে যায়, তাইলে মুসলমানের উপরে আমার মওত হইল না। এর লাগে আল্লাহ কইরা 24 ঘন্টা সতর্ক থাকবায় যেন তোমার মওত হইলে মুসলমানের উপরে মওত। ওটা হইল কি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আলোচনা যেটা আমি যে বিষয়ের উপলক্ষ করিয়া সামনে রাখি আপনার সামনে আয়াত তিলাওয়াত করছি, ইকান আল্লাহ কইরা ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা বিইذনি রাব্বিহিম। আল্লাহ কইরা যেনতেন ঈমান আনবা আর যেনতেন নেক আমল করবা এনতানরেও জান্নাত প্রবেশ করানি হইব। কেমন জান্নাত? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং নেক আমল করনেওয়ালা ব্যক্তিরে প্রবেশ করাইবা। যেই জান্নাতটা হইব যাতা আশজাহারিন ওয়া যাতা আসমারিন, যেই জান্নাতটা হইব ফল এবং ফসলে ভরা, যেই জান্নাতটা হইব গাছ এবং বৃক্ষরাজিতে ভরা, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হইতে থাকব, ঝর্ণা প্রবাহিত হইতে থাকব। জান্নাতে যে প্রবেশ করবা এটা তান বাহু বললে যে প্রবেশ করবা, তাফসীরও আছে খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম, আল্লাহ তাআলার হুকুমে তানরে জান্নাতে প্রবেশ করার হইব। আল্লাহর ইচ্ছায় তান জান্নাতে প্রবেশ করবা। তানোর শক্তি দিয়ে যে আমি দুনিয়াত বড় মালদার আসলাম, দুনিয়াত বড় পয়সাওয়ালা আসলাম, দুনিয়াত বড় শক্তিশালী আসলাম, দুনিয়াত বালা বংশর আসলাম, দুনিয়াতে আমার বহুত ইলম আছিল, আমার প্রভাব প্রতিপত্তি আছিল, এর লাগি যে আমি জান্নাতে গেছি, এরকম না। বিইذনি রাব্বিহিম, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার অনুমতিতে, আল্লাহ তাআলার অর্ডারে। খালিদিনা ফিহা আবাদা, কোনদিনই জান্নাত থেকে এই ব্যক্তি বাহির হইতো না। তাহিয়াতুহুম ফিহা সালাম, অন্য আয়াত আছে ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, অন্য জায়গায় আছে ফেরেশতারা ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা মিন কুল্লি বাবিন ওয়া তাহিয়াতুহুম সালাম। দুনিয়াতে যেই রকম ভাবে এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান আইলে মানুষ অভিবাদন জানায়,
শুভেচ্ছা স্বাগতম জানায়। এই রকম জান্নাতীরে যখন জান্নাত প্রবেশ করানো হইব, তখন জান্নাতর প্রতিটা দরওয়াজা দিয়া ফেরেশতারা প্রবেশ করতে তাওবা, আর জান্নাতীরে সালাম করতে তাওবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জান্নাত যাইতাম না যাইতাম না? আমরা জান্নাত যাওয়ার আশা আছে নি? আমরা জান্নাত যাইতাম চাই, কিন্তু জান্নাত যাইতে গেলে যেটা করার লাগে এটা আমরা করিনি কোনো। হ্যাঁ, জান্নাত যাওয়ার যে সমস্ত আমাল হল আছে, অনেক বড় বড় আমল হল আছে। সারা বড় আমল হল 1 ঘন্টার ভিতরে আপনারা আমি বুঝাইতাম পারতাম না, আপনারা বুঝতে নাই। শর্টকাট কিছু আমল হল, ছোট ছোট কিছু আমল হল হইয়া দিব। ও আমলগুন যদি করতে পারেন তাহলে সোজা জান্নাত যাইব। যাইতানি সোজা জান্নাত। সহজ আমল করিয়া খুব বেশি সময় কাটাইয়া এটা আমল হল করা লাগতো না। ছোট্ট ছোট্ট সহজ সহজ কিছু আমল হল কোরআনের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে। ও আমলগুলা যদি আমরা করিলাই সময়ও বেশি যাইতো না, আমার খুব পেরেশানিও করা লাগতো না, এরকম এক গড় বন্দি হইয়াও থাকা লাগতো না। আটতে বইতে এটা আমল হল করতে পারবা। আর এগুলা যদি করিলেন তাইলে গুট্টা মারি দিবা, কোনাকুনি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। ও ইমানদার মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের ভিতরে এমন কিছু সহজ আমলের কথা আলোচনা করা হইছে, যেই সমস্ত আমলগুলা বান্দারে সহজে জান্নাতে পৌঁছে দিলায়। এমন আমলগুলার মধ্য থেকে একটা আমল হইছে আয়াতুল কুরসির উপরে আমল করা। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়েন তো সবাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। হাদিসের ভিতরে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের বাদে আয়াতুল কুরসিটা পাঠ করবা, জান্নাতে যাইবার লাগি আপাতত তানোর সামনে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। রাসূলুল্লাহ ফরমান, আবার উম্মতের যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের বাদে এই আয়াতুল কুরসিটা পাঠ করব, রাসূলুল্লাহ ফরমান জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো প্রতিবন্ধকতা আমার এই উম্মতের সামনে আর বাকি থাকে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের বাদে আয়াতুল কুরসি পড়তে কত সময় লাগে? 1 মিনিটে সম্ভব না? সম্ভব না। তেমন একটা আমল, সহজ একটা আমল, এটা যদি আমি 5 ওয়াক্ত নামাজের বাদে শিখিয়া, জানতানোর শিখা আছে তো আছে, জানতানোর শিখা নাই ইনতেনও যদি আমরা শিখিলাই, তাইলে 1 মিনিট আমল করব, আর এর বিনিময়ে আমি সোজা মরার বাদে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ ফরমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, قال كان من سنة رسول الله صلى الله عليه وسلم أن يقرأ آية الكرسي قبل نومه। রাসূলুল্লাহর গুরুত্বপূর্ণ সুন্নতের মধ্যে একটা সুন্নত হইল, রাসূলুল্লাহ প্রতিদিন বিছানায় যাওয়ার পরে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করিয়া ঘুমাইতা। এক হাদিসে আছে আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করিয়া রাতে ঘুমায়, বিনা টেনশনে আপনি ঘুমাইতে পারবা। আপনার ঘরে চুরি ডাকাতি সহ কোন ধরনের কোন জিন এবং ইনসানে কোন ধরনের কোন ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আর আমরা বুজুর্গ হলে এটার আমলও বাতায় দেন, কেউ যদি শুক্রবারে, এটা আবার হাদিসের কথা না, বুজুর্গ হলে ও তরতিবে আমল করিয়া পরীক্ষা করিয়া দেখছেন, প্রতি শুক্রবারে জিন আসরের বাদে 70 বার আয়াতুল কুরসি পাঠ করবা,
আল্লাহ তাআলা তানোর দিলর হালতরে এমন করিয়া দিবা যে তাই আল্লাহর কাছে হাত উঠাইয়া যেটা কইবা আল্লাহ ওটা শুনবা। সুবহানাল্লাহ। আর এই আয়াতুল কুরসি 70 বার যদি জমাবারে পড়তা পারো তো এটার আরো ফায়দা হইল কি এই ব্যক্তিরে আল্লাহ গরিব রাখতা না, ধনী বানাই দিল। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমারে জান্নাতও দিল, জিনবুতর অনিষ্টতার থেকেও বাঁচাইলো, চুরি ডাকাতির থেকেও আমার হেফাজত করলো, আর ধনীও বানাইয়া দিল, দোয়াও আল্লাহর কাছে কবুল করাইল। এক আয়াতুল কুরসির ভিতরে কতটা আছে না আছে, কত জাতের ফজিলত আছে। ও ইমানদার মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো ছোট্ট একটা আমলের বয়ান করছেন যে আমার উম্মতের যে সমস্ত মানুষ এই ছোট্ট আমলটা করব তারাও জান্নাতে যাইব। যে ছোট্ট আমল করতে গেলেও বেশি সময় লাগে না, খুব পেরেশানি করা লাগে না, নিজের কামকাজ বাদ দেওয়া লাগে না, বরং সহজভাবে প্রতিদিন এই নেক আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া নবীজির এই উম্মতের জান্নাত দান করবা। আমলের নিয়ত থাকা লাগবে, খালি উল্লেখিত নাই, আমলের নিয়তে শোনা লাগবো। যদি আমরা আমল করে নিতাম পারি, আমলের দ্বারাও মানুষ জান্নাতে যাইব আর আমলের কারণেও জাহান্নামে যাইব। রাসূলুল্লাহ ফরমান এই উম্মতের উপরে রাত এবং দিনে মোট 5 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দেওয়া হইছে। 5 ওয়াক্ত নামাজের আগে এবং পিছনে আরো কিছু সুন্নত নামাজ রে নির্ধারণ করিয়া দেওয়া হইছে। এই উম্মতের যেই ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে এবং পিছে যেই সুন্নত আছে গণনা করলে 12 রাকাতের চেয়ে বেশি হইতো না। গণনা করলে 12 রাকাতের চেয়ে কি হইতো না, বেশি হইতো না। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত, যোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত, যোহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত, এশার ফরজের পরে 2 রাকাত সুন্নত। এগুলো হইল কি সুন্নতে মুআক্কাদা। আসরের আগেও 4 রাকাত সুন্নত আছে, এটা সুন্নতে গয়রে মুআক্কাদা। রাসূলুল্লাহ ফরমান হাদিসের ভিতরে আছে, উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد مسلم يصلي لله تعالى كل يوم 12 ركعة تطوعا غير الفريضة إلا بنى الله له بيتا في الجنة أو قال إلا بني له بيت في الجنة. হযরত উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, ফরমান আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বর্ণনা করতে শুনছি, মুসলমানদের মাঝে যেই মুসলমান প্রতিদিন দিন এবং রাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করব ফরজ নামাজ ছাড়া, রাসূলুল্লাহ ফরমান ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ এই ব্যক্তির জন্য জান্নাতে একটা বালাখানা বানাইয়া দিবা। নামাজ কয় রাকাত পড়লাম? 12 রাকাত। পাইলাম কিতা? জান্নাতে একটা ঘর। 12 রাকাত সুন্নত পড়তে আমরা বাঙালি হলর সাধারণত কয় মিনিট লাগে? যারা সার্ভিস বালা 12 মিনিটও লাগতো না, আর যেনতেন থোড়া ধীরে ধীরে নামাজ পড়েন এনতানোর একটু বেশি লাগবে। তবে ওখান মনে রাখুন যেন খুব দ্রুত নামাজ পড়ার মাঝে কিতা নেই, কোনো ফজিলত নাই, বরং রাসূলুল্লাহ নামাজও যখন লাগতা সাহাবায়ে কেরামকে কৈফিয়ত বয়ান করছেন। রাসূলুল্লাহ যখন নামাজও লাগছেন, আম্মা আয়েশা বয়ান করেন রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজও লাগছেন, যেই রাসূলুল্লাহ দাঁড়াইছেন আর রুকুতে যান না, আমার মনে হইছে যেন রাসূলুল্লাহ মনে হয় আর রুকু যাইতা নাই। দীর্ঘ সময় কিয়াম করার পরে, দীর্ঘ সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করার পর যখন রুকু থেকে সইনে, তো দীর্ঘ সময় রুকুতে রাসূলুল্লাহ মাথা নোয়াইয়া রাখছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম
কতবার যেন পড়ছেন, আল্লাহ বেশি ভালো জানেন, রাসূলুল্লাহ বেশি ভালো জানেন। এত দীর্ঘ সময় পর্যন্ত রাসূলুল্লাহ রুকু করছেন। আম্মা আয়েশা ফরমান, আমার মনে হইছে যেন রাসূলুল্লাহ আর রুকুতে মনে হয় মাথা উঠাইতা নাই। রুকুতে যখন সোজা দাঁড়াইছেন, রাসূলুল্লাহ সোজা দাঁড়াইয়াও কিছু দোয়া পাঠ করছেন। তারপরে যখন সিজদাতে গেছেন, এত দীর্ঘ সিজদা করছেন, মনে হয় যেন রাসূলুল্লাহ আর সিজদাতেই মাথা উঠাইতা না। এত লম্বা সিজদা করিয়া, এত লম্বা রুকু করিয়া, এত লম্বা কিয়াম করিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় করতাম। আমি যদি রাসূলুল্লাহর উম্মত হইয়া থাকি আর রাসূলের যদি আশিক হইয়া থাকি, তো রাসূলে যেটা করেন আমিও তা করতাম না। জি, রাসূলুল্লাহ দীর্ঘ সিজদা করছেন, আমিও দীর্ঘ সিজদা করতাম। রাসূলুল্লাহ দীর্ঘ রুকু করছেন, আমিও দীর্ঘ রুকু করতাম। রাসূলুল্লাহ দীর্ঘ কিয়াম করছেন, আমিও দীর্ঘ কিয়াম করতাম। দাঁড়াইয়া এরকম নামাজ আদায় করতাম। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতর যারা এই 4 রাকাত 2 রাকাত এইরকম 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, যোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, যোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, আবার এশার ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবা। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা বালাখানা বানাইয়া দিবা। ওই তো নিগো ফজরের 2 রাকাত সুন্নাত কইছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই 2 রাকাত সুন্নতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি, কইরা দুনিয়ার মাঝে যত কিছু আছে তার চেয়ে উত্তম হইল কি ফজরের সুন্নাত। তো উঠোর নিচে পড়ে যাওয়ার আশঙ্কা থাকলে তবুও এই সুন্নাত ছাড়িও না, তবুও এই সুন্নাত ছাড়িও না। ফজরের সুন্নতের যদি এই মর্যাদা হইতে, ফরজের কেমন মর্যাদা হইতে পারে। হাদিসের ভিতরে আছে রাসূলুল্লাহ ফরমান, আমার উম্মতের যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, সেই ব্যক্তি আমি আল্লাহর জিম্মাদারিতে চলিয়া গেল। যে আমি আল্লাহর জিম্মাদারিতে চলিয়া গেল, তার যদি সারা দিন ভর কোনো মানুষ কষ্ট দেয়, তাহলে আমি আল্লাহ এই ব্যক্তিরে উপর করিয়া জাহান্নামে নিক্ষেপ করব। ফজরের ফরজ পড়নেওয়ালা ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ, যে ফজরের নামাজ পড়বো আল্লাহর জিম্মাদারি যাইব গিয়া, আর আল্লাহর জিম্মাদারি যাওয়ার বাদেও এর লগে যে লাগালাগি করবা, এরে যেন কুচাকুচি করবা, এনরে যেন খানি চৌকে চাইবা, রাসূলুল্লাহ ফরমান আল্লাহ এনরে জাহান্নামে উপর করিয়া নিক্ষেপ করবা। সেনে এরকম অপদস্থ করিয়া জাহান্নামে নিক্ষেপ করতা বলে আল্লাহর জিম্মাদারি যাওয়ার বাদেও তুমি খেনে তারে কুচাকুচি করলা, খেনে তার সমালোচনা করলা, খেনে তার ক্ষতি করলা, খেনে তারে কষ্ট দিলা, এর লাগে উপর করিয়া অপমান করিয়া অপদস্থ করিয়া জাহান্নামে নিক্ষেপ করলা। ও ইমানদার মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের প্রতি বড় দয়াবান। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বান্দার প্রতি খুব দয়াশীল, আর নবীজিও উম্মতের প্রতি বড় দয়াশীল। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ তাআলা মানুষের প্রতি অতি দয়াবান। অতি দয়াবানের এক ব্যাখ্যা দেওয়া হয়েছে, একজন মানুষ মরুভূমিতে সফর করতে 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 ক্লান্ত হইয়া সে তার সোয়ারির থেকে নামিয়া একটা গাছের নিচে এরকম কিতা করাত লাগছে, জিরানিত লাগছে, আরাম করাত লাগছে। বেশি ক্লান্ত হয়ে গেলে ঘুম লাগতে দেরি হয়নি না, খুব সহজে ঘুম লাগে যায়, সহজে ঘুম লাগে যায়। সোয়ারির তার খাবার রয়েছে, এদিকে সোয়ারি আর খাবার জায়গাতেই রয়েছে, তান ঘুম লাগি গেছে। ঘুম থেকে উঠিয়া তখন সোয়ারিও নাই, খাবারও নাই। তাইলে সফরের দীর্ঘ ক্লান্তি, ঘুম থেকে উঠার বাদে আবার নিজের সোয়ারিও পাইছেন না, তারপরে এই সোয়ারির তানোর খাবার দাবারও রাখা। মরুভূমির সফর তো পানি টানি লাগে না, লাগে না? ইটা বলতা রাখা, এটাও আসছে, সোয়ারিও আসছে। এই ব্যক্তি কি পরিমাণ পেরেশান হয়েছে, কি পরিমাণ কষ্টের মাঝে পড়ছে। হাদিসের ভিতরে আছে, একজন ক্লান্ত মুসাফির দীর্ঘ পথ সফর করার পরে যখন গাছের নিচে যখন
রেস্ট লওয়াত লাগে, গাছর নিচে যখন আরাম করাত লাগে, ঘুম থেকে উঠে যখন দেখে তার সোয়ারিও নাই, তার খাবারও নাই, আবার তার সোয়ারিরে যখন দোকানিত লাগে, সোয়ারিরে যখন এরকম তালাশ করাত লাগে, তালাশ করতে করতে যখন তার সোয়ারিরে আবার ফেরত ফাইলায়, তখন হারানো সোয়ারিটা পাওয়ার পরে সে যে পরিমাণ খুশি হয়, সে যে পরিমাণ শান্তি পায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির চেয়ে আরো বেশি খুশি আরো বেশি দয়াবান। একটা মায় তার সন্তানরে হারাই লিছে, আরি গেছে, কত সময় তুগাইতে তুগাইতে তার সন্তানিটারে পাইছে, এখনই সন্তানি করে মারব না কুলো লইব, তারপর দুইটা দিব না চুমা দিব, চুমা দিব। তার বাচ্চারে মায়ে যখন তার সন্তানরে হারানোর পরে আবার খুঁজাইয়া পাওয়ার পরে এই সন্তানরে যতটা মহব্বত করে, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, আল্লাহ তাআলা বান্দারে তার চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি মহব্বত করেন, ভালোবাসো। আর নবীও বেশি ভালোবাসেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাসূলুল্লাহ হোসেন আমার সারা উম্মত খানো যাইতে গিয়ে জান্নাতে যাইতে গিয়ে। কিতাবের ভিতরে আছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ নবীজিরে কইন আমার হাবিব, আমি তোমারে এমন দেওয়া দিমু তুমি আমার উপরে সন্তুষ্ট হই যাবাই, এমন দেওয়া দিমু তুমি আমার উপরে সন্তুষ্ট হই যাবাই। রাসূলুল্লাহ ফরমান তত সময় পর্যন্ত সন্তুষ্ট হইতাম না যত সময় পর্যন্ত আমার শেষ উম্মত জান্নাতে না যাইব। কেমন দয়াবান রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ চাই আমার সব উম্মত জান্নাতে যাকগি। উম্মতের মাঝে কত জাতের মানুষ আছেন হকলে কষ্টর আমল করতে পারতো না, এর লাগি কিছু শর্টকাট সকল দিছেন, হকলে কোরআন শরীফ পুরাটা খতম করতে পারতো না, এর লাগি এক গুরুর লাগি শর্টকাট দিছেন যে ইনতেন 3 বার সূরা ইখলাস পড়িলে পুরো এক খতম কোরআনের সব পাইবে। একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করবা 10টা কোরআন শরীফ খতম করার সব পাইবা। বলে যেই ব্যক্তি পুরো কোরআন শরীফ খতম করছে হে আর শর্টকাট চালায় তো সমান হয়ে গেল, বলে না না, যে ফুল কোরআন শরীফ খতম করছে সে ইয়াসিন তিলাওয়াত করছে, সাথে সাথে পুরো কোরআন শরীফও খতম হইছে, অতএব তার ইয়াসিন দ্বারা সে 10 খতমের সওয়াব পাইব আর আলাদা আর খতমের সওয়াব পাইল। আমরা যারা পারতাম না ইন্টারনাল লাগি ছোট ছোট সহজ সহজ কিছু আমল অকল দেওয়া হইছে যাতে করে ইন্টারনাল শর্টকাট ওগুলা আদায় করি আর জান্নাতও যাইতে কি করতাম। খেরুর লাগি ভিআইপি রাস্তা আছে, ঘুরাই ঘুরিয়ে যাইতে, আর গরিবর লাগি খাটাখালি পারবা যাইতে কুনাকুনি আর পথ আছে না আছে। এই জন্য বিশ্বনবী যেই সমস্ত সহজ আমল অকল বাতাইছেন তন্মধ্য থেকে আরেকটা সহজ আমল হইল কি যে আমলটায় মানুষের জান্নাতে পৌঁছায় দেয়। রাসূলুল্লাহরে জিজ্ঞেস করা হইল ইয়া রাসূলুল্লাহ কোন আমলটায় মানুষের সহজে জান্নাতে বেশি বেশি পৌঁছাইয়া দেয়, যে আমলে বেশি মানুষের জান্নাতে পৌঁছাইয়া দিব এই ধরনের আমল কিতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন শাইইন আথকালু ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুকি ওয়া ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাতাল বাদিয়া। তিরমিজি শরীফের রওয়ায়াত। রাসূলুল্লাহরে জিজ্ঞেস করা হইল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন মানুষের কোন আমলটা সবচেয়ে বেশি আমলনামাত ভারী হইবে? আমল হলোর মাঝে কত জাত আমল আছে না? রোজার আমল আছে, নামাজের আমল আছে, তাসবির আমল আছে, কোরআন শরীফ তিলাওয়াতের আমল আছে। রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন যে জিনিসটা মিজানের পাল্লাত সবচেয়ে বেশি ভারী হইব এটা হইল কি খুলুকে হাসান, উত্তম চরিত্র। আপনার আখলাকরে সুন্দর করে লিতা, যত যতর বুড়াই আছে সব যতর বুড়াই থেকে আপনার আত্মারে পবিত্র করিয়া আপনার আখলাকরে যদি আপনি সুন্দর করিলেন তাহলে কিয়ামতের দিন ও আখলাক ওটা আপনার আমলনামা ওটা যখন উঠে নিইব তখন সারা আমলের ভিতরে আখলাক যেটা আছে, বালা চরিত্র যেটা আছে, বালা স্বভাব যেটা আছে ওটাই আপনার ফাল্লা ওটারে নিচের দিকে ঝুঁকাইব। অন্য হাদিসের ভিতরে আছে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق আবু হুরায়রার হাদিস রাসূলুল্লাহর জিজ্ঞেস করা হয় ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন সবচেয়ে বেশি কোন আমলটা মানুষের জান্নাতে প্রবেশ করাইব রাসূলুল্লাহ ফরমায়েন মানুষের তাকওয়া এবং মানুষের আখলাক এবং চরিত্রে মানুষের বেশি জান্নাতে পৌঁছাইয়া দিব রাসূলুল্লাহর আখলাক যেরকম আছিল ওরকম আখলাক বানানো হইব তান আখলাক কিরকম আছিল বলে সারা সমস্ত মানুষের আখলাকরে যদি এক জায়গায় জমা করা হয় আর এটা যদি একটা বিল্ডিং এ পরিণত হয়ে যায় তো ও বিল্ডিং এর ছাদটা কি রাসূলুল্লাহর আখলাক শুরু আমরা ওগুলোর আখলাকে মিলিয়ে যদি একটা বিল্ডিং হয় আর ওটার যদি একটা ছাদ থাকে তো ছাদের উপরে থেকে রাসূলুল্লাহর আখলাকের সৌন্দর্য শুরু হয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আলা শব্দ আছে আলা এটা উপর বোঝায় অর্থাৎ রাসূলুল্লাহর আখলাক এবং চরিত্র এত উন্নত এত উচ্চ যে আখলাক আর চরিত্রের কোন তুলনা পৃথিবীর আর কোন মানুষের লগে খাপ খায় না যেই সমস্ত মানুষে তার আখলাকরে সুন্দর করে যেই সমস্ত মানুষরা তার আখলাকরে মধুর বানায় সুন্দর বানায় উত্তম বানায় এই সমস্ত মানুষরা শুধুমাত্র আখিরাতে জান্নাত পায় তার আমলের পাল্লা ভারী হয় শুধু এমন নয় বরং দুনিয়াতে এই সমস্ত মানুষ হালাকতির থেকে বিপদ থেকে কষ্ট থেকে আল্লাহ বাঁচায় যেটা মানুষের চরিত্র সুন্দর এটা মানুষ কোনদিন হয় না দুনিয়ার থাকতেও তার ইজ্জত আছে মরার বাদেও ইজ্জত আছে আচ্ছা খোকা সাহেব ফির বুজুর্গ যারা আছেন শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ রে সিনেন না এরকম কেউ আসেননি সিনেন না এরকম কেউ আসেননি মজলিস আসেন নাই দেখছেন নি শাহজালাল রে দেখছেন না তো দেখলা না তো সিনেন গিলা বলে এই নাম এটা আমরা সামনে এত উচ্চারণ হইছে এই নামের উপরে এত আলোচনা হইছে এন্দ্রে না দেখলেও আমরা এই পরিমাণ চিনছি জীবনে আর দিল থেকে যেত না আমেরিকাতে গেছেন নি আপনারা জি না দেখছেন নি দেখছেন না কিন্তু আমেরিকার আলোচনা আমরা সামনে এই পরিমাণ হইছে আমেরিকা যে এক দেশ আছে এতে আর কোনো সন্দেহ আছে নাই অনুরূপ ভাবে আখলাক এবং চরিত্রে যারা দুনিয়াতে সুন্দর করছে নিজের আত্মারে যারা পবিত্র করছেন নিজের স্বভাব চরিত্রের এরকম সাফল্যমণ্ডিত করছেন সুন্দর করছেন এই সমস্ত মানুষ সকল 500 বছর আগে মারা গেল 500 বছর বাদেও তার আলোচনা হয় আর হমিন যেদিন মরছেন এদিনও মানুষে গালিলেন যেদিন বাঁচাইল আসলা সেদিনও গালিলেন মরার বাদেও মানুষ আলহামদুলিল্লাহ মরছেনি ভালো হয়েছে হইনি না হইনি না এর লাগে আখলাক এবং চরিত্রের সুন্দর যদি বানায় ইটা মানুষ দুনিয়াতেও ইজ্জতি আখিরাতেও ইজ্জতি এনতেন দুনিয়াতেও হালাক হইতা না আখিরাতেও হালাক হইতা রাসূলুল্লাহ যখন সর্বপ্রথম জিবরিল আমিনের সঙ্গে সাক্ষাৎ হইছে সাক্ষাৎ হওয়ার পরে জিবরিল আমিনের সাথে যখন তার মুআলাকা হইছে এত জোরে তানকে সাপ দিছেন রাসূলুল্লাহ গর যখন আইছেন খাদিজা এখন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি ও খাদিজা আমারে কম্বল দাও আমার আশঙ্কা লাগে আমি নি হালাক হই যাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর প্রবোধ দিছেন সান্তনা দিছেন উত্তম বিবি যারা হইবা তারা স্বামীরে উৎসাহিত করেন কখনো নিরুৎসাহিত করেন না ইখান কইছেন না ও হাসা তো আপনি তো মরি যাবে দেখিয়ে ইখান কইছেন না ডাক্তারের কাছে গেলে ডাক্তার না এটা তো কোনো রোগ নাই এটা তো কোনো রোগ নাই এটা টেনশনের কোনো কারণ নাই ভালো হয়ে যাবে আর আমার লাগান যদি আতুড়ি ডাক্তারের কাছে হই না আমার তো হালত বেশ ভালো না আপনি চিকিৎসা করার হালত ভালো না আমার লাগান হুজুরের কাছে যদি আইন তোমার তো জাদুটনা আছে কি বান মারি দিছে আর কিতা দি কিতা করে দিছে খালা মুরগ লাগবো সাদা মুরগ লাগবো ওটা লাগবো ওটা লাগবো হ্যাঁ এটা লাগে অনেক সময় চিকিৎসা লাগে না যে এরকম নাই কিন্তু যে রোগ লইয়া আইছে তারে কইতা না যে তোমার ওখান হয়ে গেছে তুমি তো এখানে চিকিৎসা যদি করো না তুমি আবার শেষ হয়ে যাবা মরি যাবা এটা কইতা না বলে না এটা এমন কিচ্ছু নাই এটা একটা বীজ দিব ইনশাআল্লাহ আল্লাহ মিলিবা তো এটা শান্তি পাইয়া গেল আর না এমন বাগারাইয়া দিছে এখন
ই হুজুরের কাছে গিয়ে 15 দিন ব্যবহার করে না, মনে করে আল্লাহ মরিজি মতে আরো হুজুরের কাছে যাই গিয়ে হেন কাছে গিয়ে এরকম 7 দিন সময় দেন আরো জনের কাছে যায়, এটা করতাম না। আম্মা খাদিজার কাছে রাসূলুল্লাহ যখন আইছেন এখন জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দাও কম্বল দাও, আমি নি হালাক হয়ে যাই, আমি নি ধ্বংস হয়ে যাই। খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি হালাক হইতে পারেন না, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, খোদার কসম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার মতো লোক হালাক হইতে পারেন না, ধ্বংস হইতে পারেন না, আপনার মতো লোক ধ্বংস হইতে পারেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লাম ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ইয়া রাসূলুল্লাহ আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, যে ব্যক্তি রুজি রোজগার করতে পারে না তারে তো আপনি রুজি রোজগার নিজে করিয়া তারে উপার্জন করিয়া তারে দেন। ইয়া রাসূলুল্লাহ যে সমস্ত মানুষে বোঝা বহন করতে পারে না আপনি তো নিজেই সেই বোঝাটা খান্দ লইলেন, আপনি তো মেহমান অকলর হক আদায় করেন, আপনি তো পাড়া প্রতিবেশীর হক আদায় করেন। এই জাতীয় ওয়াসফ এবং এই জাতীয় চরিত্র যারা আছে এই সমস্ত মানুষ কখনো হালাক হইতে পারেন না। যারার চরিত্র এইরকম, আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, মেহমান অকলরেও খাওয়ায়, আবার যেথা মানুষে খাম করতে পারে না তারে খাম ধরাইয়া দেন। রাসূলুল্লাহ কুড়াল লইয়া দিছেন না, ওখান লইয়া যাও আর কিতা করো, খাম করো আর খাও। যে বুড়ি মহিলায় বুঝা বহন করতে পারলো না তান বুঝাওটা নিজের খান্দ লইয়া বাড়ি পর্যন্ত নিয়ে দিছেন না দিছেন। এটা রাসূলুল্লাহর উপাধি না আখলাক? আখলাক। ইকার সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু এই কথা কইছেন না আপনি হালাক হইতে পারেন না, আপনি কুরাইশি, আপনি হাশিমি, আপনি রাসূল, আপনি নবী, আপনি পয়গম্বর, আপনি কুরাইশি, আপনি হাশিমি, এটা কিছু কইছেন না। কোন উপাধি কোনো মানুষের রক্ষা করতে পারে না, কোন বংশ কোনো মানুষের রক্ষা করতে পারে না, কোন যোগ্যতায় কোন মানুষের রক্ষা করতে পারে না, কোন ডিগ্রি মানুষের রক্ষা করতে পারে না। মানুষের রক্ষা করতে পারে, মানুষের সম্মানী বানাইতে পারে, মানুষের সম্ভ্রান্ত বানাইতে পারে মানুষের আখলাক এবং মানুষের চরিত্র। আলোচনা আরো দিকে যাবে। যেই জিনিসে মানুষের জান্নাত বেশি বেশি প্রবেশ করায় সেটা হইল কি তাকওয়া। যেই জিনিসটায় মানুষরে উম্মতরে বেশি বেশি জান্নাত প্রবেশ করায় এটা হইল কি উত্তম চরিত্র। যে জিনিসে জান্নাত প্রবেশ করায় একটা হইল কি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। যে জিনিসে মানুষের জান্নাত সহজে প্রবেশ করায় এটা হইল কি 5 ওয়াক্ত নামাজের আগে পিছে যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। 3 নম্বর যেই আমলটায় মানুষের সহজে জান্নাত নিয়ে যায় এটা হইল কি মানুষের চরিত্র এবং মানুষের তাকওয়া। আরো আমল আছে কিতাবের ভিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরো সহজ সহজ কিছু আমল হয়েছে। এর মাঝ থেকে একটা হইল কি সব সময় ওযু অবস্থায় থাকা, সব সময় ওযু অবস্থায় থাকা। হাদিসের ভিতরে আছে বুখারী এবং মুসলিমের riwayat আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা أن النبي صلى الله عليه وسلم قال لبلال عند صلاة الفجر يا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام فإني سمعت دفن عليك بين يدي في الجنة. رسول الله দিন ফজরের বাদে বিলাল রাদিয়াল্লাহু আনহু, ও বিলাল তুমি তোমার আমল আকলর মাঝ থেকে কোন আমলটার দ্বারা বেশি আশা করতে পারো জান্নাত যাওয়ার? আমি তো যখন মেরাজে গেছি তখন তোমার পাওয়ার জুতার আওয়াজ আর শাহজিমর সামনে শুনতে পাইছি। ও বেলাল আমল তো বহুত করো কিন্তু কোন আমল দিয়ে বেশি আশা করো তুমি জান্নাত তুমি যাইবা? হযরত বেলাল ফরমান قال ما عملت عملا ارجى عندي لما تطهر طهورا في ساعة ليل ونهار إلا صليت بذاك ما كتب لي أن أصليا. বেলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ এমন কোন আমল তো আমি দেখি না, তবে একটা আমল আমি দিন এবং রাত্রে করি। যখনই আমার ওযু ছুটে আমি সঙ্গে সঙ্গে ওযু পড়িলাই, আর যখন ওযু পড়ি তখন 2 রাকাত নামাজ আদায় করিলাই।
বেলাল রাদিয়াল্লাহু জান্নাতে কোন আমল দিয়ে যাওয়ার বেশি আশা করো না? ওযু আর ওযুর 2 রাকাত নামাজ। যখন ওযু ছুটবো তখন ওযু যদি আমি পড়িলাই, আর ওযু যখন পড়ে লিছি তাইলে তাহিয়াতুল ওযু 2 রাকাতও পড়িলাই যদি, তাইলে আমিও কি হয়ে যাবো? জান্নাতি বনে যাবো। বহুত মানুষ ওযুর কারণে নামাজ পড়ে না, আছে না? নাই দূর ঠান্ডার মাঝে ওযু পড়তাম, ফালা বাদ দেওয়া আর ওযুও পড়িয়া না, নামাজও পড়িয়া না, আছে না? নাই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ কাছে এক ব্যক্তি গিয়ে ওলা নামাজ হইছে। বেটা এরকম গরমের দিন এইলে নামাজ পড়তো, আর শীতের দিন নামাজ পড়তো না। 6 মাইয়া নামাজে, আর 6 মাস নামাজ পড়তো না। বেটার বিবি আবার খুব দিনদার আছে, বিবি দিনদার আছিল, বিবি খুব ওয়াজ করে, আপনি নামাজ পড়েন যেন, নামাজ ছাড়ি দিন আপনি। তো বেটিনতে বেশি ওয়াজ করলে বেটাইনতে আবার এটা বেশি গোসল দিচ্ছেন না বলে, তো তোমার নামাজ মাজ আরো শক্ত কোনো কথা কই দিলে ইমানও যাইতে পারে। যদি এই জাতীয় কোনো কথা আয় যেটা এরকম নামাজের বিরক্তি প্রকাশ হয়, তাহলে কুফুরি গেছে। এই মহিলা তার স্বামীরে নামাজের জন্য ওয়াজ করে, সে এক সময় নামাজ পড়তো না। তার স্ত্রীর ওয়াজ শুনতে শুনতে কইল, আমি নামাজ পড়তাম পারবো, শর্ত হইল শুধুমাত্র গরমের দিনও নামাজ পড়বো, শীতের দিনও পড়তাম না। বলে, কেন? শীতের দিনে ওযু করতে কষ্ট হয়। বলে, ওকে ঠিক আছে, গরমের দিনই নামাজ পড়ো। এখন গরমের দিন নামাজ পড়ে, শীতের দিন পড়ে না। শীতের দিন এক ওয়াজ হইছে এলাকাত, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ ওয়াজ হইছে। আইসন যদি তো এখন বেটি তো আর আগে বেটা শর্ত করছে, আর নামাজের কথা কইতে হইতে পারতে না, গরমের দিন পড়বো, আর শীতের দিন নামাজের লাগি কোনো মাত পায় না। কোন বেটি আর নামাজের কথা না কইয়া করো না। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আইছেন, বড় বুজুর্গ আইছেন, কোনো জানি না মানে ওয়াজও গেলে তো লাভ হইল না। ওয়াজের কিতা ফায়দা, ও ঘটনা থেকেও বোঝা যায়। ওয়াজও কল যে খাড়া হইছে আর খালি প্রত্যেক দিন ওয়াজ, প্রত্যেক দিন ওয়াজ, ও ফড়াত ওয়াজ, ও ফড়াত ওয়াজ, ও ফড়াত ওয়াজ, ওটা আমরা কই না। আস্তা বছরে ই ফাড়াত এক ওয়াজ হয়, আস্তা বছরে হি ফাড়াত এক ওয়াজ হয়, এর চেয়ে তো বেশি হয় না। আর ডেইলি ডেইলি যে খাই ইতা কইনি বলে ডেইলি খালি খাওয়া দো আর খাইতাম না, ডেইলি ডেইলি কাপড় কিনতে আর কাপড় কিনতাম না, ডেইলি ডেইলি বাজার করা আর করতাম না, ইতা কইনি। কিন্তু ওয়াজ হইলে ই কথা কই, ইতাও আমরা ইমানের দুর্বলতা। ওয়াজের যে কোনো ফায়দা নাই এরকম নাই। হাজার হাজার মানুষের মাঝে যদি এক মানুষেও হেদায়েত পাইলে ওয়াজ দ্বারা, তো ই ওয়াজ এটা যথেষ্ট। লাখ টাকা দিয়ে আপনি হেদায়েত কিনে আনতে পারবেন, আনতে পারতেন না। কিন্তু হুজুর হকলর চেহারা আর হুজুর হকলর চোখ এটা যদি কেউর চেহারা বাদি জায়গা মতো যদি পড়ি যায়, তাইলে খাম। স্ত্রী যখন স্বামীর এখন ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ ওয়াজ হইছেন, কষ্ট করিয়া যান না কেনে? বলে, ওয়াজও গেলে তো নামাজ পড়া লাগবে, আমি তো নামাজ পড়তাম না। নামাজ পড়ার দরকার নাই, যাক্কা ওয়াজও গেছেন। ঘটনাক্রমে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ নামাজের ওয়াজ করেন। সুবহানাল্লাহ, খাম বনি যার। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ কয়, আজ থেকে খেয়ে নামাজ পড়বা, হাত তুলো। বেটায় হাত অর্ধেক কান তুলছে, মানে 6 মাস নামাজ পড়বো, বাকি ইন্দান পুরাটা তুলছেন 12 মাস নামাজ পড়বো। মুহাজির মক্কি রহমাতুল্লাহ দৃষ্টি গেছে অর্ধেক, বেটায় হাত তুলছে। বলে, অর্ধেক কেন হাত তুললায়? বলে, হুজুর আমি গরমের দিনও নামাজ পড়বো, শীতের দিনও নামাজ পড়তে কষ্ট হয়। বলে, ওকে ঠিক আছে, গরমের দিনেও নামাজ পড়বা, গরমের দিনেও নামাজ পড়বা, পুরা হাতটা তুলো। এই ব্যক্তি যখন পূর্ণ হাত তুলছে, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ দোয়া করিয়া দিয়েছেন, আল্লাহ যারা এই মাহফিলে হাজির হইছেন, হাত উঠাইছেন, আল্লাহ সবগুলো হাতরে তুমি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করিলা। এখন সকলের লগে সমাইয়া হাত উঠছেন না উঠছেন? আল্লাহ এটারও সব হাতের লগে ক্যামেরা বন্দি করে দিয়েছেন। এখন আর আধা হাত আর সারা হাত এটা কোনটা নাই। এখন এই ব্যক্তি যখন ইমদাদুল্লাহ মুহাজির মক্কির বয়ান শুনিয়া বাড়িতে আইছে, ফজরের সময় যখন হইছে, তখন দেখে তার আতকালে খাজুয়ায় চুলকায়, চেহারা চুলকায়, পাও চুলকায়, হুজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে খালি চুলকায়।
চুলকাইতে চুলকাইতে খুব পেরেশান হয়েছে। তার বিবিও কইল তৈলে পানি লাগাইলে মনে হয় কিছু আরাম পাইতে পারো। মনে মনে অজুটা সাবরে করাইয়া দিলে বাদে কইব না অজু যেহেতু করে লিছো তে নামাজটা পড়িলে আমার না। বেটা কইল তো ঠিক আছে দেখি চাই। এখন অজু পড়াত লাগছে, চেহারাও ধৌত করছে, হাতও ধৌত করছে, মাথা মাসা করছে, ফাও ধৌত করছে। অজু করার বাদে এখন দেখা যায় কোনো চুলকানি বুলকানি কোনটা নাই। দিনদার বিবি কইলা তো কষ্ট করিয়া যেহেতু অজু পড়ি লিছুন আর চুলকানিও আল্লাহ কমাই দিলে শুনতে 2 রাকাত নামাজ পড়িলেন না মানে বেটায় ফজরের নামাজ পড়ে গেছে। সুবহানাল্লাহ। যখন জোহর রক্ত হইছে, জোহরের সঙ্গে সঙ্গে যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেন, আবার তার কি অবস্থা, চেহারায় চুলকায়, হাতের মাঝে চুলকায়, পা চুলকায়, মাথায় চুলকায়। স্ত্রী এখন কষ্ট করিয়া আবার উজু করিলেও কেমন কমি যাব, আবার উজু করছেন দেখা যায় চুলকানি কমি গেছে। বয় কমতে হইলে যে ঠান্ডার কারণে উজু পড়তায় না, উজু যেহেতু করিলিছ নামাজও পড়িলাও। এইভাবে প্রত্যেকটা অক্ত 5 ওয়াক্ত তার এই হালাত হইছে। এখন চুলকানিতে বাঁচার লাগি নামাজ পড়া শুরু করছে। নামাজ পড়তে পড়তে তার আদতে পরিণত হয়েছে। আদত যখন হয়ে গেছে এখন নামাজের প্রতি একটা মহব্বত হয়ে গেছে। এখন আর কোনোদিন 1 ওয়াক্তের নামাজও ছাড়ে না। এর লাগি অজু অবস্থায় যদি সকল সময় থাকেন তাক বেশও তাহলে দূর অজু আছে 4 রাকাত পড়ি লইছে না ওইনি না। এই জন্য সব সময় চেষ্টা করতাম আমরা সহজ একটা আমল হইল কি সব সময় অজুর হালতে থাকা। বেলাল রাদিয়াল্লাহর ব্যাপারে যেরকম ভাবে জান্নাতের এখানে সুসংবাদ শোনা গেছে, আমরাও যদি এরকম অজুর হালতে থাকি তাহলে আল্লাহ চাহে তো আল্লাহ আমারও কিতা দিলেই জান্নাতি বানাই দিব। আরেকটা আমল কিতা এখন আইছেও নামাজের আলোচনা। হাদিসের ভিতরে আছে 5 ওয়াক্ত নামাজরে আল্লাহ পাকে মানুষের উপরে ফরজ করিয়ে দিছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করিলায় তাহলে এনতানরে আল্লাহ তাআলা তানোর নিজের জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করায় দিবেন। ইন্নী ইফতারাজতু আলা উম্মাতিকা 5 সালাওয়াতিন ওয়া আহাদতু ইনদি আহদান আন্নাহু মান হাফাযা আলাইহিন্না لوقتهن أدخلته الجنة عند عهدي ومن لم يحافظ عليهن لوقتهن فلا عهد له। রাসূলুল্লাহ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হাদিসে কুদসি, ও নবী তোমার উম্মতের উপরে আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিয়েছি আর সঙ্গে সঙ্গে এই অঙ্গীকারটাও করছি তোমার উম্মতের যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করব আমি আল্লাহ আমার অঙ্গীকার অনুযায়ী তোমার উম্মতরে নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করে দিব। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না ফালা আহদা লাহু। আর যেনতেন 5 ওয়াক্তর নামাজের পাবন্দি করতে না তান্তানোর ব্যাপারে জান্নাতে প্রবেশ করানির বিষয়টা আমার কোনো জিম্মাদারি নাই। অন্য জায়গাতে আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে না এনতানোর সাথে আল্লাহর কোনো সম্পর্কও নেই। লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদাতান মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদাতান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজ রে ছাড়িও না। যেই ব্যক্তি 5 ওয়াক্তর ফরজ নামাজ রে ছাড়বো রাসূলুল্লাহ ফরমান পারে ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, তার সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। তে আল্লাহর লগে সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া চলবার কোনো পথ আছে? ইন্ডিয়া বাংলাদেশের চতুর্দিকে 3 দিকে জানেন। ইন্ডিয়ারে আমরা কোনো সময় বিগড়াইতাম চাই না, খুব শ্রদ্ধা করা লাগে, খুব জুইতে মাথা লাগে। তারা যেটা আমরা চাপায় দেয় আমরা ওটা মতো শিরে মানিয়ে নেওয়া লাগে। এখানে তার কাছে আমরা ঠেকাত আছি, জিম্মি আছি। যদি তোরা সাফ দেয় তাহলে আমরা অস্তিত্ব বলতে আর কিচ্ছু থাকতো না।
তে নিজের অস্তিত্বরে টিকাইবার লাগে যদি তার লোকে সুন্দর ব্যবহার করা লাগে, তা আমিও আমার অস্তিত্বরে টিকাইবার লাগে, আমার ইমান এবং ইসলামরে হেফাজত করবার লাগে, জান্নাতও যাইবার লাগে, জাহান্নাম থেকে বাঁচার লাগে, কবরের শাস্তি থেকে বাঁচার লাগে আল্লাহর লগে সম্পর্ক ঠিক রাখা লাগবে না। ওগালা ঠিক রাখিয়া বাদে যেটা করা যায় কথা করবো, আর হিগালারে নষ্ট করিয়া দুনিয়ার আর কোনটা করিয়া কোনো লাভ হইতো। অন্য হাদিসের ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأتيته بوضوئه وحاجته فقال لي سل فقلت أسألك مرافقتك في الجنة قال أو غير ذلك قلت هو ذلك قال فأعني على نفسك بكثرة السجود. حضرت ربيع ابن كعب اسلمي رضي الله تعالى عنه فرمان, قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূলুল্লাহর সাথে একটা রাত যাপন করলাম। রাসূলুল্লাহরে তাহাজ্জুদের লাগি পানিয়া গুয়ে দিলাম, রাসূলুল্লাহর জরুরত সারার লাগি প্রয়োজনীয় জিনিস খাসা উড়াইয়া দিলাম। রাসূলুল্লাহ আমারে কইলা, তোমার কোনো কিছু আমার কাছে চাওয়ার আসেনি? কারে কইছেন? রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তাই যখন খিদমত করছেন, পানি উনি আগুয়ে দিছেন, কইরা তোমার কোনটা চাওয়ার আসেনি আমার কাছে? রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার চাওয়া হইল কি আমি জান্নাতে আপনার খান্দাত থাকতাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমান, আর কোনটা আসেনি চাওয়ার? হযরতে রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আপনার সঙ্গ ছাড়া আর কোনো চাওয়া এবং পাওয়া আমার নাই। রাসূলুল্লাহ ফরমান, রবিয়া ইবনে কাব আসলামী, তাইলে তুমি আমারে সহযোগিতা করা লাগবে কিছু। বলে, ইয়া রাসূলুল্লাহ, কিতা সহযোগিতা করতাম? রাসূলুল্লাহ ফরমান, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ও রবিয়া, তুমি আমারে বেশি বেশি সিজদা করিয়া সহযোগিতা করা লাগবো। সিজদা করি করি, অর্থাৎ ফরজ নামাজ, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, ওগুলা সময় মতো যথাযথ জায়গায় যথাযথ সময়ে আদায় করিয়া তুমি যদি আমারে সহযোগিতা করিলাও, তাহলে জান্নাতও তুমি আমার সহযোগী হয়ে যাবে। তাহলে নামাজে জান্নাতও পৌঁছায় না? পৌঁছায় না। আমলটা সহজ না কঠিন? সহজ, খুব সহজ আমল। আরেকটা আমল হইল কি হজ এবং উমরা, এগুলো কিছু কঠিন আছে। যেনতানোর মাল আছে ইনতেন করতে পারেন, আর যেনতানোর মাল নাই ইনতেন করতে পারেন না, কিন্তু সওয়াবও পাইন আর জান্নাতেও যাইতে পারেন। মানুষ দুই জাত না, আগে কইছেন এক গুরু কোনাকুনি আর এক গুরু ঘুরিয়ে দেয় বা ভিআইপি গাড়িয়ে। তো যেনতানোর সামর্থ্য আছে হজ এবং উমরা করার, এনতেন রে কইছে এনতেন যদি একটা আমল করেন তাইলে এই আমল করলে এনতেন জান্নাতে যাইব। কিতা আমল এটা? হজ এবং উমরা। রাসূলুল্লাহ ফরমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه, যে ব্যক্তি হজ করলো উমরা করলো আর কোনো গুনাহ করলো না, রাসূলুল্লাহ ফরমায় এই ব্যক্তি হজ থেকে আল্লাহর বাড়ি থেকে এমন অবস্থায় প্রত্যাবর্তন করে যেন সে মাত্র সদ্য তার মার ঘর থেকে জন্ম লাভ করছে। কেউ যদি হজ করিলে আর তার গুনাহ যদি মাফ হয়ে যায়, তে মরলে মনে হয় জাহান্নামে যাইব। জাহান্নামে যাইব না? হজ আর উমরা করলে আরো লাভ আছে। قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكيل الحطبا. রাসূলুল্লাহ ফরমান, পরপর বারবার হজ আর উমরা করো। হজ আর উমরায় মানুষের গরিবিরে আর গুনারে ওলা দূর করে, যেই রকম ভাবে আগুনে লোহার জিনিসটাকে জঙ্গার রে ছুটাইয়া দেয়। আগুনে যেরকম ভাবে জঙ্গার ছুটায়, আগুনে যখন লোহা এটারে রাখা হয় তখন আর জঙ্গার থাকে না,
জঙ্গার থাকে না। জঙ্গারে যেরকম আগুনে দূর করে অনুরূপ ভাবে হজ এবং উমরায় মানুষের গরিবিরে দূর ব্লুজুরিতে কিতা হয়। হজ করলে তো 3.5 লাখ 4 লাখ টাকা যায় গিয়ে, উমরা করলেও তো 1 লাখ 1.5 লাখ টাকা যায় গিয়ে বলে আমরাও দেখতেও দেখি খালি যার, কিন্তু আর যেখান এখান দেখি না। একিন টাকা লাগবো আমার বুঝো আও কতবা না হোক, আল্লাহর রসুলে যেহেতু কইছেন গরিবী দূর এই আমলের মাধ্যমে, অতএব এই আমল এটা করতে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার সময় সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী আমি তো মদিনায় হিজরত করিলাম রাতের অন্ধকারে, কিন্তু মক্কার বহু মানুষের আমানত আমার কাছে গচ্ছিত আছে। আমি যদি আমানত নিয়ে মক্কা থেকে মদিনা যাই, তাহলে মানুষ কইব মুহাম্মদে মানুষের আমানতের খেয়ানত করছে, মানুষের টাকা আত্মসাৎ করছে। আমি আমার গায়ে আমার চরিত্রে এই অপবাদ লাগাইতাম চাই না। সেই হিসাবে তুমি একটা কাজ করতে পারো আলী। ইয়া রাসূলুল্লাহ কি কাজ করতাম? রাসূলুল্লাহ ফরমান, আলী তুমি আমার বিছনাত ঘুমাইবাই, সকালবেলা মানুষের হাতে হাতে তারা আমানতটা পৌঁছাইবাই, আর পরে মদিনাত গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবা। সুবহানাল্লাহ। আমি বলি কিতাব হইলাম বলে আপনি যাইতা কি জান বাসিয়া মদিনা, আর আমারে আপনার বিস্তার না হুতাই আমারে মারতা কিতাব আইছেন আমারে কইলে মানে না। আলী রাদিয়াল্লাহু এটারে সৌভাগ্য হিসাবে নিছেন। আলী রাদিয়াল্লাহু শুধু খুশি নাই, মহা খুশি। আলী রাদিয়াল্লাহু কোন রাসূলুল্লাহ কইছেন তানোর বিছনাত ঘুমাইতাম, ঘুমানোর বাদে সকালে উঠে মানুষের কাছে আমানত পৌঁছাইতাম, তারপরে মদিনাত রাসূলুল্লাহর সাথে গিয়ে সাক্ষাৎ করতাম। অতএব আজকের রাত্রে যদি আমি রাসূলুল্লাহর বিছানাত ঘুমাই, তাহলে কোনো কাফিরে আমারে মারতে পারতো না, সকালে আমানত পৌঁছাইতাম। আবার রাসূলুল্লাহ কইছেন মদিনাত গিয়ে সাক্ষাৎ করতাম, অতএব কোনো কাফির বেঈমান মুশরিকে আমার উপরে হামলাও করতে পারতো না, মারতেও পারতো না। তাই না করলে বুঝছেন তাহলে কি রয়ে গেছে? রাসূলুল্লাহ কইছেন সকালে আমানত দিতাম, তো রাইতে আমার খেয়ে মারবো, রাত যদি মারিলে তো আমানত পৌঁছানি যাইব, আর আমানত যদি পৌঁছাইতাম পারি না তো রাসূলুল্লাহর চরিত্র ঠিক থাকেননি, মানে সবাই টাকা মারিয়ে গেছেন। তাহলে রাসূলুল্লাহর চরিত্র ঠিক রাখতে গিয়া আর মানুষের কাছে আমানত পৌঁছাইতে গিয়া রাতের বেলা আমি যত হুমকির সম্মুখীন হই না কেন, কোনো কাফিরে আমার শরীরে কোনো টাচ করতে পারতো না। আবার মদিনা গিয়া সাক্ষাৎ করতাম, তাইলে বাড়তি আমার লাভ অতটুকু হইল গিয়ে আজকে রাসূলুল্লাহ যে বালিশ কল্লা লাগাইছেন, আমি আলীর কল্লা লাগবো ও বালিশ। আজকে আমার আলীর, আমি আলীর শরীর মুবারক, শরীর গিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক যে বিছানায় লাগছে, আমি আলীর শরীরটাও রাসূলুল্লাহর সেই বিছানায় লাগবো। আমি সৌভাগ্যবান, রাসূলুল্লাহর বিছানায় ঘুমাইলাম, রাসূলুল্লাহর বালিশও এলাইন দিলাম, সকালবেলা আমানত পৌঁছাইমু, আবার পরে গিয়া মদিনাত রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করব। দেখতে দেখা যায় আমার উপরে তো কাফির চড়া হয়ে গেছে না, চতুর্দিকে ঘেরাও করে নিছে রাসূলুল্লাহ, যাতে হিজরত করিয়া যাইতা না পারেন। তাই ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূলুল্লাহ দুল ফোড়া দিয়া আর তারার গলাবাই দু বাড়িয়া গেছেন, তারা কেউটেও রুবাইছে না, রাসূলুল্লাহ দিয়েছে। আলী রাদিয়াল্লাহু দেখতে দেখা যান না রাসূলুল্লাহ যেহেতু গেছেন কি কাফির হলে আমার উপরে হামলা করি আমার তো নেস্তে নাবুদ করলিব, মনে করবো ওই বিস্তার মুহাম্মদ উতনা আছেন, তা আমার তো জানোয়ারের এরকম কিতা আছে, খুব আছে, শঙ্কা আছে, এটা করছেন নি, করছেন না। তার একই ছিল কথা, দেখতে যদিও দেখা যায় আমার উপরে হামলা হইব, দেখতে যদিও দেখা যায় আমার উপরে আক্রমণ হইব, কিন্তু রাসূলুল্লাহ যেহেতু গেছেন তার লোকে মদিনাত গিয়া সাক্ষাৎ করতাম, অতএব মদিনাত রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত, রাসূলুল্লাহর আমানত মানুষের কাছে পৌঁছায়া না দেওয়া পর্যন্ত আমার উপরে কোনো কাফির এবং মুশরিক চড়া হইতে পারত না। ইয়াকিনের কারণে আলী রাদিয়াল্লাহু আনহু হামলা করছিল, করছে না। দেখতে যদিও দেখা গেছে হামলা হয়ে যাব, হামলা হইছে না। দেখতে যদিও দেখি আর হজ আর উমরা করলে টেকা যাইব কি, রাসূলুল্লাহ যেহেতু কইছেন হজ এবং উমরা করলে গরিবি দূর হয়, হজ এবং উমরা করলে মানুষের গুনাহ মাফ হয়, অতএব দেখতে যদি দেখা যায় আমি গরিব হই যাবো, আসলে আমি কিন্তু হইতাম না গরিব। ইয়াকিন রাখা ও ইমানদার মুসলমান। আর একটা আমল হইল রাসূলুল্লাহ ফরমান, যে সমস্ত আমলে মানুষের সহজে জান্নাতে পৌঁছাইলে তার মাঝে আর একটা আমল হইল, আপনি করতেই বাইরে হইছেন মসজিদে যাইতা, করতেই বাইরে হইছেন ওয়াজ হইতা, করতেই বাইরে হইছেন বাজারও যাইতা, আর রাস্তাতে একটা খাটা দেখছেন,
সঙ্গে সঙ্গে খাটাতারে আপনি রাস্তাতেই সরাইয়া অন্যত্র ফেলাইছেন, যাতে আমার আরো মুসলমান ভাইয়ের পাওয়া বিদ্ধ না হয়। রাসূলুল্লাহ ফরমান, এই জাতীয় আমল যারা আছে তারাও জান্নাতি। قال رسول الله صلى الله عليه وسلم لقد رأيت رجلا يتقلب في الجنة في شجرة قطعها من زهر الطريق كانت تؤذي الناس। রাসূলুল্লাহ ফরমান, আমি একজন ব্যক্তি যে দুনিয়ার তাতে রাস্তার কাঁটারে সরাইতো, তার জান্নাতের ভিতরে আনন্দ করতে উল্লাস করতে দেখছি। আপনি যদি এটা হরায় জান্নাতে যদি উল্লাস করতে হয়, জান্নাতে আমারই লাগতো না, না আমাকে উল্লাস করে নিবেন। জান্নাতে যাওয়ার সহজ আর একটা আমল হইল গিয়ে রাস্তার থেকে কষ্টদায়ক বস্তুরে সরাইয়া ফেলা। কি আরেকটা আমল? আরেকটা আমল হইল গিয়ে আত-তাআফফুফ আন সুআলিন আনিন নাস। যে সমস্ত মানুষের আখলাক এবং চরিত্র ওরকম বনে গেছে যে হে কোনো মানুষের কাছে হাত পাতে না। একটা মানুষের পেশায় পরিণত হয়ে যায় না, ও চাচা দেও বাবা, ও চাচা দেও বাবা, চাচাও দেন বাইও দেন, এর বাদেও তার পেট ভরে না। এন কাছ থেকে টিউবওয়েল একটা লয়, হেন কাছ থেকে একটা লয়, তার আস্থা জীবন যায়, তার টিউবওয়েল লওয়া গাড়া শেষ হয় না। এরকম মানুষ আছে আমরা সমাজ। ও কদিন আগে আমি পাইছি, তার টিউবওয়েলের দরকার, বাইরে থেকে আমার একজন ফোন দিয়ে কইরা একটা টিউবওয়েল দেওয়া লাগে, আপনি থোড়া খবর লইয়া দেখুন। অথচ এর গত রমজান আমি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিছি। قال رسول الله صلى الله عليه وسلم إن ناسا من الأنصار سألوا رسول الله صلى الله عليه وسلم فأعطاهم ثم سألوه فأعطاهم ثم سألوه فأعطاهم ثم سألوه حتى يفر ما عنده حتى نفد ما عنده। আনসারী ওগুলোর মাঝে কেউ কেউ একজন রাসূলুল্লাহর কাছে আইছেন, আইয়া চাইছেন, দেওয়া হয়েছে, আবার চাইছেন, আবার দেওয়া হয়েছে, আবার চাইছেন, আবার দেওয়া হয়েছে। আমরা সমাজও আছে, আইজ দিছেন খাইলো চায়, পরও দিছেন তসুও চায়, এরকম চাওয়া চাবি এটা কি হয় না, শেষ হয় না। যে সমস্ত মানুষরা মানুষের কাছে চায় না, মখলুকের কাছে চায় না, এই সমস্ত মানুষে আল্লাহ তার কুদরতটাকে দিতে থাকুন। আর যে মানুষের কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের হাওলা করিয়া দিলেন। তুমি মানুষের কাছে যেহেতু চাইরা, তো লাগের জন্য ও মানুষকেও মনে হয় তোমার খোদা, তো তোমার খোদায় তোমারে খাওয়া, এই খোদায় খাওয়াইবে না বলছো না? এই খোদায় নামাজ না করলেও খাওয়ায়, ইবাদত না করলেও খাওয়ায়। আর দুনিয়াত যারা খুদা বানাইছি, যার কাছে বারবার চাই, এই আইজ গেলে দিলেন, খাইল গেলে কমায়, খাইল গেলে আরো কমায়, পরদিন গেলে খুদা দেন, মানুষের কাছে চাইতেন। এক হাদিসের ভিতরে আছে রাসূলুল্লাহ ফরমান, মান সাআলান নাস ওয়া হুয়া মা লা ইউগনিহি জা বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু খুদুশুন খুমুশুন কুদুহ। যে ব্যক্তি কোন মানুষের কাছে না চাইলেও পারে, তবুও মানুষের কাছে চায়, কিয়ামতের দিন এই ব্যক্তি আল্লাহর দরবারে এমন অবস্থায় দাঁড়াইব, তার চেহারার ভিতরে ক্ষত থাকবো, তার চেহারার ভিতরে জখম থাকবো, তার চেহারার ভিতরে কোনো মাংস থাকতো না, এমন অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবো। আর যদি তার চরিত্র ইলা হয়ে যায়, তাই কেউর কাছে চাই না, যে কেউর কাছে চায় না, সকলে কইল মানুষটার বা কেউর কাছে চায় না, তার বাদে তোরা খেয়াল করি। এখন হেন দিন 500 টাকা, হেন দিন 500, হেন দিন 500, হেন দিন 500, 4-500 মিলাইয়া কত হয়েছে? 2000 হয়েছে। আর যেন সবর কাছে গিয়া এখন হেন দিন 20 টাকা, হেন দিন 50 টাকা, হেন দিন 30 টাকা, সকলটাই মিলিয়ে দেন 500 টাকা ফুরে। তাহলে মানুষের কাছে চাইতাম না, আল্লাহর কাছে চাইতাম। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি কোনো কিছু চাইতে হয় তখন আল্লাহর কাছে চাও, যখন সাহায্য চাও তখন আল্লাহর কাছে সাহায্য চাও। আরো আমল আছে, এই আমল কিতা বলে, যে সমস্ত মানুষরা তার বোনের প্রতি ইহসান করব, তার মেয়ের প্রতি ইহসান করব, তার সন্তানের প্রতি ইহসান করব। অর্থাৎ যেই ব্যক্তির ঘরে কন্যা সন্তান আছে, অথবা যে ব্যক্তির 2টা বোন আছে, 3টা বোন আছে,
তারা যদি সে লালন পালন করে, তারা যদি ফুলপুষ দেয়, তারা যদি উত্তম পাত্রে বিবাহ শাদী দেয়, রাসূলুল্লাহ ফরমান আও ব্যক্তিও জান্নাতি। জান্নাতে যাওয়ার আরো আমল হইল, আপনার সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে মুখ কালা করতে না। মুখ কালা করলে আপনি কাফিরের চরিত্রবান হয়ে গেছেন। কাফির হকলর করো, মুশরিক হকলর করো, ফুড়িন জন্ম নেওয়ার বাদে তারা মুখ কালা হয়ে যেত। হয়তো সমাজও মুখ দেখাইতাম গেলাম, ফুড়িয়ে দিয়েছি। আমারও যদি মুখ কালা হয়ে যায় তাইলে আমার চরিত্র কার চরিত্রের লগে মিলে? কাফিরের চরিত্রের লগে মিলে। যার সাথে যার মিল হইব তার সাথে তার আসর হইব। আমরা সমাজে বহু মানুষ আছে বিয়া শাদী করার বাদে হুরুতা না হইলে বেটিন করে বকাবকি করে। হুরুতা না হওয়ার কারণে বেটিরে গেলেও কিদার লাগে। হুরুতা একলা বেটির দ্বারা হয়নি না বেটার দ্বারা হয়। বেটা ছাড়া হুরুতা হয়নি, হয় না। তাহলে গাইল গাইলে তো তুমি গাইতে হয়। তুমি তোমার একলা একলা কোনো আরো গিয়া জমিন গিয়া বন্ধ গিয়া পাড়ো গিয়া তোমার গালিয়া বলে হুরুতা জন্ম দিতে পারছ না। বেটিন তোরে গালিয়াইতে না, এটা বেটির হাত না, এটা তার সামর্থ্যের ভিতরে নাই। আর কেউ কেউ আছে হুরুতা পাইলো খালি ফুয়াইন পাইলে সেগুলো লন্ডন যাইতো, আমেরিকা যাইতো, কানাডা যাইতো। আর ফুড়িন যদি হয়ে যাইতে খালি বেটি নয়, এটা বেটি জাতর মনে হয়, খালি তার আর বেটি নয়। বেটি নইলে অনেক সময় আছে না বেটাইন থেকে বেটি নি কিনতে লাভ আরো বেশি হয়। ফুয়া ফাঁস গইলে কদিন বাদে হোক আগলা হইয়া এগে জাগা লইয়া মারিব, এগে মিরাজ লইয়া মারিব। আর ফুড়ি যদি ফাঁস গুজ হইতে মানুষ বানাই দিতে পারে, দেশেও যদি চাকরি করে তেও বাফর টান টানে, মার টান টানে। লন্ডন আমেরিকাত গেলেও লুকাই লুকাই মা বাপরে টাকা দেয় না দেয় তাহলে ফুড়িন ফাইলে বেজার হইবার কিচ্ছু নাই। রাসূলুল্লাহ ফরমান عن عائشة رضي الله تعالى عنها قالت دخلت امرأة معها ابنتان لها تسأل فلم تجد عندي شيئا غير تمرة فأعطيتها إياها فقسمتها بين ابنتيها ولم تأكل منها ثم قامت فخرجت فدخل النبي صلى الله عليه وسلم علينا فأخبرته فقال من ابتلي من هذه البنات بشيء كن له سترا من النار। আম্মা আয়েশা ফরমান একজন মহিলা আমার ঘরে আইলো, তার দুইটা সন্তান নিয়া আমার কাছে কিছু চাইলো। আমার কাছে তেমন দেওয়ার মতো কিছু আছিল না, একটা মাত্র খেজুর ছাড়া। কয়টা খেজুর ছাড়া? একটা। ওইটা আমিও একটা খেজুরে দিয়েছি। আমার যদি গড়ে এরকম 100 চাউল থাকে আর কেউ যদি আয় আমার কাছে চাওয়া 100 চাউল দেবনি এমনি বলে আমিও খাইতাম পারি না রে বাবা, আমার অন্য কমি না হইতাম না। আম্মা আয়েশা ফরমান মাত্র একটা খেজুর আছে। এমন সময় একজন অভাবগ্রস্ত মহিলা আইছে, দুইটা সন্তান নিয়ে আমার কাছে কোনো ধরনের খাবার আছে কিনা না চাইছে, কিন্তু খেজুর ছাড়া কোনো কিছু না থাকা আমি বেশি কিছু দিতাম পারছি না। একটা মাত্র খেজুর আছিল, ওটা দিলাইছি। মহিলায় খেজুরটারে ভাগ করিয়া আধা খান এক সন্তানরে দিছে আর আধা খান আরেক সন্তানরে দিছে। মহিলা আর নিজে আর খাইছে না। মার মহব্বত থাকলে বাচ্চার প্রতি কি পরিমাণ মহব্বত থাকলে নিজে না খাইয়া ওই একটা খেজুরে ভাগ করিয়া এক সন্তানরে আধা খান আর আরেক সন্তানরে আরো আধা খান। অথবা এরকম আমরা যদি হইতাম তাহলে ওটারও কমপক্ষে 3 ভাগ করে বললাম নিজে বাঁচতে বাদে কি তার নাম। কিন্তু মহিলা মা হওয়ার কারণে মার মহব্বত যেটা এটা আলাদা, আর আমরার স্বভাব চরিত্র হইল অন্যরকম। মার মহব্বতটা আলাদা। এর লাগে অর্ধেক দিছেন এক ছেলেরে আর আরো অর্ধেক আরেক ছেলেরে। রাসূলুল্লাহ যখন ঘরে আইছেন আম্মা আয়েশা ফরমান বিশ্ব নবীর বিষয়টা আমি অবগত করলাম, এই মহিলার অভাবের কথা শুনাইলাম। মহিলা যেভাবে ভাগ করিয়া অর্ধেক তার একটা সন্তানকে দিছে আর অর্ধেক আরেকটা সন্তানকে দিছে। রাসূলুল্লাহর এই ঘটনা যখন শুনাইছি রাসূলুল্লাহ ফরমান মানব তুলিয়া মিন হাযিল বানাতে বিশাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। যেই ব্যক্তি যেই মহিলা তার দুইটা কন্যা সন্তানরে অভাব অনটনের মাঝে থাকিও তারা লালন পালন করলো, এই মহিলাই লালন পালনের কারণে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে জান্নাতে যাইবগি। এই মহিলা জাহান্নামে যাইতো না, বরং জান্নাত জাহান্নাম
আগে এরকম ফর্দা ফুটি যাব জাহান্নামও তারা নিক্ষেপ করা হইতো না। ই যে বাচ্চারে যে লালন পালন করছে ও লালন পালন ওটা একটা ফর্দায় পরিণত হয়ে যাব, যে ফর্দায় মহিলারে জাহান্নামও যেতে দিত না, বরং কারণ অন্য হাদিসের ভিতরে আছে রাসূলুল্লাহ ফরমান যার 2টা কন্যা সন্তান আছে, যার 3টা কন্যা সন্তান আছে, আর এই 3টা কন্যা সন্তানটা লালন পালন করলো, উত্তম পাত্রস্থ করলো, রাসূলুল্লাহ ফরমান সে জান্নাতে যাইব। অন্য হাদিসে আছে যার 2টা কন্যা সন্তান আছে, তার উত্তম ভাবে লালন পালন করলো, উত্তম পাত্রে পাত্রস্থ করলো, বিয়ে শাদী দিল, সেই মহিলাও জান্নাতে যাইব। যে মহিলা একটা সন্তান জন্ম দিল, তারে লালন পালন করলো, দিনদারি শিখাইলো, মাসালা মাসাইল শিখাইলো, একজন দিনদার পাত্রর কাছে পাত্রস্থ করলো, সেই মহিলাও জান্নাতে যাইব। তাহলে জান্নাতে যাওয়ার আরো আমল হইল, গরো যদি কন্যা সন্তান থাকে তাহলে তারার প্রতি সদয় ব্যবহার করতা, তারার কাপড় চোপড় কিনে দিতা, তারারে ফুর্তিত রাখতা। রাসূলুল্লাহ এরকম মেয়ে অকলরে কিতা দিছেন, প্রাধান্য দিছেন। রাসূলুল্লাহর তো ছেলে বাঁচিছেন না, মেয়ে অকলর অধিকারে পরিপূর্ণভাবে আদায় করিয়া কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষ অকলর লাগি রাসূলুল্লাহ মডেল রাখিয়া গেছেন আখলাক। আমরা চেষ্টা করতাম এই সমস্ত সহজ সহজ আমলগুলা করার লাগে। আরো সহজ আমল হইল কি, আরেকটা আমল হইয়া শেষ, 3টা বাজে গেছে। আরেকটা আমল হইল কি, রাসূলুল্লাহ ফরমান একটা ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফার। কি জাত ইস্তিগফার? সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। রাসূলুল্লাহ ফরমান ইযা ক্বালা হিনা ইউমসি ফামাতা দাখালাল জান্নাহ। অন্য হাদিসে আছে মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাতি ওয়া মান ক্বালাহা মিনাল লাইলি মুকিনুন বিহা ক্বাবলা আন ইউসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান আমার উম্মতর যেই ব্যক্তি ইয়াকিনের সঙ্গে ফজরের বাদে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব, মাগরিবের আগে আগে যদি মারা যায় এই ব্যক্তি জান্নাতে যাইব। আমার উম্মতর যেই ব্যক্তি মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করব, ফজরের আগ পর্যন্ত এই রাতে যদি মারা যায় তাইলে ওই ব্যক্তিও জান্নাতে যাইব। পারমুনি আমল করতাম ইনশাআল্লাহ। যারা ফাইনাইন দেন মুখস্থ করে লিখব, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। মাত্র আধা মিনিট সময় যাইতো না, ওটা পাঠ করবো। আর এটা আমলে যদি পরিণত করিলাই তাইলে রাত মরি আর দিন মরি, জেবলাও মরি, জান্নাতে যাইব। আল্লাহ তাআলা আমরা প্রত্যেককে সহজ সহজ আমলগুলা বেশি থেকে বেশি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।